আগামীকাল ঈদুল আজহা, এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন আমাদের এলাকাবাসীকে? পারম্পরিকভাবে এটা দীর্ঘদিন ধরেই, যেটা মূলত দুটো বড় উৎসব হয়, ঈদুল ফিতর এবং ঈদুল জুহা। যেহেতু এখানে কুরবানি হয়, মূলত পশু, বিভিন্ন পশু কুরবানি দেওয়া হয়। আমরা যারা কুরবানি করবে তাদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে আপনারা করে এসছেন, এলাকার মানুষকে অনুরোধ করব যে সমস্ত পশু যখন কুরবানি করা হবে, যে সমস্ত অপ্রাসঙ্গিক, যেগুলো প্রয়োজন নেই, সেই সমস্ত হাড় হোক আর কিছু হোক, সেগুলোকে যাতে মাটি খুঁড়ে সেখানে মাটির ভেতরে যাতে সেই সমস্ত অপ্রাসঙ্গিক জিনিসগুলোকে যাতে পুঁতে দেওয়া হয়, যেটা হয়ে আসছে, বহুদিন ধরে আসছে। তা আমি প্রথমেই এই ঈদ উপলক্ষে সমস্ত এলাকার মানুষকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সকলে শান্তিপূর্ণভাবে যেটা হয়ে আসছে, একটা ঐতিহ্য ফারাক্কা, যে বরাবরই আমাদের এখানে কোনো রকম ধর্মীয় উৎসব নিয়ে কোনো দিন কোনো অশান্তি হয়নি। সেটা যাতে না হয়, এটা সকলের দেখার দায়িত্ব। এবং যারা কুরবানি দিতে পারবে না, তাদেরকে সকলে যেভাবে সহযোগিতা করে, সেইভাবে সহযোগিতাটা যাতে থাকে, এবারেও যাতে সহযোগিতা করা হয়। কারণ অনেক দুস্থ পরিবার আছে যারা কুরবানি দেয় না, অনেকে তো বাড়ি বাড়ি গিয়ে মাংস আনে, আর কিছু পরিবার আছে যারা লোকের কাছে হাত পাততে পারে না। তো পাড়া হিসেবে যারা যারা আছে এলাকায়, তারা জানে যে কার কার বাড়িতে কুরবানি হয়নি, তাদেরকে মাংসটা পৌঁছে দেওয়া, তারাও যাতে এই উৎসব থেকে যাতে বঞ্চিত না হয়, এটা দেখার দায়িত্ব এলাকার মানুষের। পাশাপাশি একটা জিনিস আমরা লক্ষ্য করি, এই দুটো ঈদে আমরা দেখি, ঈদুল ফিতরেও দেখি, ঈদুল জুহাতেও দেখি, যে বিশেষ করে বিকেলের দিকে, সন্ধ্যার দিকে একটা প্রবণতা আছে। এটা বরাবরই আমরা লক্ষ্য করেছি যে মোটর বাইক নিয়ে খুব দাবাদাবি হয়। অল্প বয়সের ছেলেরা, যাদের গার্জেনরা অল্প বয়সী ছেলেদেরকে মোটর বাইক তুলে দেয়, এবং গতবারও আমরা দেখেছি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এরকম বহু জায়গায় ঘটে আর কি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে নিজের প্রাণটা হচ্ছে অত্যন্ত দামি, মূল্যবান। ওহেতু নিজের প্রাণটাকে যাতে এইভাবে অকারণে কেউ যাতে দুর্ঘটনা কবলে যাতে না পড়ে, তার জন্য আমি সতর্ক করছি। এবং পাশাপাশি এই উৎসব সবাই মিলে যাতে, আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যাতে এই উৎসবে সামিল হতে পারি। আমরা দেখেছি এখানে যেমন ঈদুল জুহা, ঈদুল ফিতর হয়, আবার দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মহরম হয়, হোলি হয়, রামনবমী হয়, বিভিন্ন ধরনের যে ধর্মীয় উৎসব হয়। তা আমরা বিশেষ করে মা মাটি মানুষ সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি যে এই ব্যাপারে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ থাকে, খুব সক্রিয় থাকে তারা। তাই প্রত্যেকটা উৎসবের আগে একটা পিস কমিটির মিটিং ডাকা হয়, সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকে, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা থাকে। যেমন আজকেই থানায়, ফারাক্কা থানায় আইসি এবং প্রশাসনের উদ্যোগে
একটা পিস কমিটির মিটিং আছে সন্ধ্যা 6টা থেকে 6:30। তো এই মিটিং করার উদ্দেশ্য এলাকায় মানুষকে একটা বার্তা দেওয়া। এটা আমি লক্ষ্য করেছি, এর আগেও আমি তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি, যে আগে হয়তো এগুলো নিয়ে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু মামাটি মানুষ সরকার আসার পর, বিশেষ করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানের আগে আমরা এই ধরনের সমস্ত রাজনৈতিক দল এবং ধর্মীয় প্রতিনিধিদের, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং হয়, সেখানে একটা বার্তা দেওয়া হয়। তো আজকে সেটা আছে, নিশ্চয়ই আমরা আলোচনা আবার থানায় হবে। তো আমরা এটাই বলবো যে ফারাক্কায় কোনোদিনই কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কোনো অশান্তি হয়নি। আশা করি 17 তারিখও সমস্ত ঠিকঠাক হয়ে শান্তিপূর্ণভাবে হবে, আমি আশাবাদী। এবং আর একবার সমস্ত ফারাক্কাবাসীকে আমার এই যে যুবক ভাইরা খুব রেসারেসি করে, বাইক নিয়ে হোক আর কোনো কার নিয়ে হোক। আরে বললামই তো, এটা বলেই তো দিলাম আমি, তাদের উদ্দেশ্যে তো বললাম যে মোটর বাইক নিয়ে যারা দাপাদাপি করে তাদেরকে সতর্ক করলাম তো আমি। একদম, যেটা তো আমরা দেখে আসছি, একদম তাই। এটা তো বহুদিন থেকে দেখছি আমরা। আমি তো এই ব্যাপারে তো বললাম, আবার রিপিট করছি তো, এটা তো বললামই আমি, রিপিট করছি। মোটর বাইক নিয়ে বললাম না আপনাকে।